বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে এনটিআরসি এর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোমবার 10 আগস্ট বিকালে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশে এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্য পাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার পরিবর্তে আর্থিক লেনদেন মুখ্য হয়ে উঠবে। এতে মেধাবীরা আবারও বঞ্চিত হবেন। তিনি আরো বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তারা প্রায় 70% জনগণের রায় অস্বীকার করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। কোনো ধরনের টাল বাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে বিরোধী দল বিন্দুমাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। সভায় সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, আব্দুল বাসেদ, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আসম আব্দুল মালিক সহ জামায়াত ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবির বগুড়া মহানগর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারিয়েট সদস্যরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।